মোহতারাম হাজরিন, দ্বিতীয় যে আমলটির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকা যাবে সেটি হলো তার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করা, বেশি বেশি দুরূদ পাঠ করা। এ বিষয়ে সহিহ মুসলিমে রাবিয়া ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাতে ছিলাম, তার খেদমতে ওযুর পানি পেশ করে দিলাম। ওযুর পানি পেশ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে তুমি আমার কাছে চাও, কিছু একটা চাও। তখন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চাই জান্নাতে আপনার কাছাকাছি থাকতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও, অন্য কিছু চাও? মানে এত বড় চাওয়া চেয়ে বসলা, জান্নাত তো না, শুধু জান্নাতে আবার আমার কাছাকাছি থাকা। নবীজি বললেন যে অন্য কিছু চাও, আর কিছু আছে কিনা? বলে না, আর কিছু না, আমি এটাই চাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআইন্নি আলা কাসরাতিস সুজুদ। এটা দুরূদ নয়, এটা হলো বেশি বেশি সিজদা, বেশি বেশি সালাত আদায় করা। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকা যাবে। যত বেশি নামাজ সালাত আদায় করবেন, ফরজ, সুন্নাত, নওয়াফিল, অতিরিক্ত সালাত, বেশি বেশি সিজদা, লম্বা লম্বা সিজদা, যত বেশি সালাতে সময় দিবেন তত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য অর্জন করার তৌফিক হবে ইনশাআল্লাহ। তো এই হাদিস থেকে বোঝা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার জন্য, তার সাথে জান্নাতে থাকার জন্য সাহাবী যখন আবদার করলেন, অনুরোধ করলেন, তখন নবীজি বললেন, ফাআইন্নি আলা কাসরাতিস সুজুদ, তোমাকে আমার পাশাপাশি জান্নাতে রাখার জন্য তুমি আমাকে বেশি বেশি সিজদা করার মাধ্যমে হেল্প করো, তুমি আমাকে সহযোগিতা করো, তাহলে তোমাকে আমি রাখতে পারবো। অর্থাৎ বেশি বেশি সালাত আদায় করো। এই জন্য ভাইরা আমার, 5 ওয়াক্ত ফরজ সালাত তো বটেই, সুন্নাত সালাতগুলো, নফল সালাতগুলো, এছাড়াও আরো অতিরিক্ত যত বেশি পারবেন, যখন আল্লাহ তৌফিক দিবে, রাতে দিনে 2 রাকাত করে লম্বা লম্বা রুকু দিয়ে, বেশি বেশি সিজদা দিয়ে, লম্বা লম্বা সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় আমল হলো দুরূদ না, দুরূদের আমলটা পরে আসছি। দ্বিতীয় আমল হলো সালাত, সিজদা, বেশি বেশি সালাত এবং বেশি বেশি সিজদা। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতে নৈকট্য লাভের তৌফিক আমাদেরকে এনে দিবে ইনশাআল্লাহ।